হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। আর থাম্বনেলটা দেখেই তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের দাদাভাই এই নতুন কাঁঠালটা কিনে নিয়ে এসছে। আর এই কাঁঠালটা যখন এনেছিল, কাঁঠালটা তখন তো সঙ্গে সঙ্গে আমাদের কাটা হয় না। আর আজকে কারেন্টটা চলে গেছে, তোমাদের দাদাভাই কাজ হয়নি, তার জন্য চলে এসেছিল। এসে তা বললো এটা ভাঙি। হ্যাঁ, তো আমি তো কমের ঢ্যাঁড়স, আমার দ্বারা এসব হবে না, ঠিক আছে। আমি কাটতে পারি না, আমার দ্বারা এসব আসে না, আমি পারি না এসব ভাঙতে। তা তোমাদের দাদাভাই আমাকে বলছে একটু হেল্প করো, একটু তো হেল্প করতে পারো, একটু তো একটু তো সাহায্য করতে পারো। তাই আমি আর কী করবো, ওই গামলি ধরে একটু নাড়ানাড়ি করে দিলাম। আর তোমাদের দাদাভাই এইভাবে আস্তে আস্তে ভাঙছে। হচ্ছে এইভাবে, আর তুমি কত হাত ঢুকিয়ে ঢুকিয়ে ভাঙবে? তুমি কাঁঠালটাকে পুরো ভালো করে খোলো, ভাঙো, এরকম দুচালা করে ভাঙলে তবে তো জিনিসটা ভালো করে বার করতে পারবে। আর ওইভাবে আঙুল দিয়ে আঙুল দিয়ে আঙুল দিয়ে বার করলে জিনিসটা ঘেঁটে যাবে। তা তোমাদের দাদাভাই নিজের মতন আমার কথা শুনলো না। হ্যাঁ, গরিবের কথা, বাসি হলেও মিষ্টি, বাসি হলেও ভালো। তা অনেকক্ষণ ধরে নিজের মতন নাড়াচাড়া করে তারপরে কি করবে, তখন ওই কাঁঠালটাকে আচার মেরে মেরে ভাঙলো, ভেঙে একটু বড় করে আর আমাকে একটা দিল, বললো দেখো তো টেস্ট করে কেমন। আমি বললাম, নিলাম, নিয়ে টেস্ট করে দেখলাম যে না, ভালোই তো খেতে, মিষ্টি আছে, শুধু জাস্ট কোয়াগুলো একটু ছোট ছোট, না হলে খেতে খুব সুন্দর মিষ্টি। আর আমি তো কাঁঠাল খেতে প্রচুর ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে। আর দেখো এই কোয়াটা ছোট না বড়, তোমরা কিন্তু জানিও, ঠিক আছে। যে কাঁঠালের কোয়াটা তোমাদের এখন দেখালাম, ওই কোয়াটা ছোট না বড় তোমরা জানাবে, ঠিক আছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে দেখো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর চলো দেখতে থাকো পুরোটা কিভাবে ছাড়ায়, ঠিক আছে। আর এইভাবে ছাড়াচ্ছে। আর তোমাদের দাদাভাই বলছে যদি কারেন্ট চলে আসে আমাকে কাজে চলে যেতে হবে। আর তাহলে এক কাজ করো, তুমি আমাকে অনেক দিন খাইয়ে দিওনি, আর তুমি তাহলে আজকে আমাকে মুড়িটা মেখে খাইয়ে দাও। তা মুড়ি চানাচুর তরকারি ছিল, মেখে তোমাদের দাদাভাইকে খাইয়ে দিলাম, আমি নিজেও খেলাম। আর সত্যি কথা বলতে গেলে কি বলুন তো বন্ধুরা, নিজের হাতে নিজে খাই যেরকম, সেটা আলাদা, কাউকে খাইয়ে দিতে একটা কেমন লাগে। আর এখানে তোমরা দেখতেই পেলে বাবু এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছে। ওর একটা অভ্যেস হয়ে গেছে আমাকে দেখে দেখে, যে আমি ক্যামেরা করি, যখনই ক্যামেরা চালু করি ও আমার সামনে চলে আসে। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কতটা হয়ে গেল, প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে, এদিকে গামলি ভরেই গেছে।